এক জিয়া লোকান্তরে 10 সেপ্টেম্বর রোজ বুধবার বন্দরের নাসিক 22 নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ 5 আসনের এমপি প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নাসিক 22 নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে তারেক রহমানের 31 দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন তার কর্মী সমর্থকরা। এ সময় নাসিক 22 নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দর সরলপের চক এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্তি করা হয়। এ সময় লিফলেট বিতরণ এবং গণসংযোগে উপস্থিত ছিলেন নাসিক 22 নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমরা আজকে জননেতা তারেক রহমান সাহেবের নির্দেশনায় 31 দফার প্রচারপত্র বিলি করতে এসেছি। আমরা আমাদের নেতাকর্মী সহ সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই। আমাদের নেতা আজকে 13 মাস ধরে বলে আসছেন যে সামনের নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে। সেই আমার নেতা জনাব তারেক রহমানের সেই কথার প্রতিফলন আমরা গতকালকে দেখতে পাচ্ছি। মূল বিষয় হচ্ছে বিগত 20 বছর আমাদের ছত্রছায়ায় একটি রাজনৈতিক শক্তি অপশক্তি হয়ে আমাদের বিরুদ্ধ দল হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের কেন্দ্রীয় নেতা সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি নারায়ণগঞ্জ 5 আসনকে আমরা বিএনপির জন্য ধানের শীষের জন্য প্রস্তুত করতে চাই এবং ধানের শীষের জন্য উপহার দিতে চাই, তাহলে আমাদের পরিচ্ছন্ন ইমেজের একজন রাজনৈতিক নেতা দরকার হবে। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা কর্মসূচি, আমরা 31 দফা কর্মসূচির মহানগরের নেতৃত্বে মাসুদ ভাইয়ের সার্বিক সহযোগিতায় এবং মাসুদ ভাইকে আগামী দিনের নারায়ণগঞ্জের রাজনীতিতে অবস্থান শুধু নয়, জনগণের কল্যাণের লক্ষ্যে আমরা 22 নম্বর ওয়ার্ডে আমাদের মহানগর বিএনপির সদস্য শিপলুর নেতৃত্বে আমরা আজকে এখানে গণসংযোগে সমবেত হয়েছি। এই সমবেত এবং গণসংযোগ অনুষ্ঠানের অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদেরকে মহানগর বিএনপি এবং মাসুদ ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী রিপোর্ট করেছেন মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।